হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ব্লগটা কতটুকু হবে আমি নিজেও জানি না। হয়তো 2 মিনিটও হইতে পারে, 5 মিনিটও হইতে পারে, এবার হয়তো 20 মিনিট, আধা ঘন্টাও হইতে পারে, আমি নিজেও জানি না। তবে পুরোটাই আজকে ওয়ান টেক করার প্ল্যান। আমার আশেপাশে এমন একজন আছে যে হচ্ছে এনজি মাইরা আমারে হয়তো এটা কাটাইতেও পারে, কিন্তু আমি কাটতে চাই না। সো আজকে যেটা বলতে আসছি সেটা হচ্ছে মোটামুটি গাপ্পি স্টক শেষের দিকে, চিংড়ি স্টক শেষ হয়নি আমাদের কাছে এখনো। গোল্ডেন লাইন ইয়েলো শিম, তারপর হচ্ছে ব্লু শিম, শিম, রেড রাইলিং, অরেঞ্জ কিছু আছে, আর মিক্সড কিছু শিম্প আছে। গাপ্পিও আছে দেওয়ার মতন, কিন্তু অত নেই যত মোটামুটি আলহামদুলিল্লাহ। যেই ব্যাচটা তৈরি করছি লাস্ট 2-3 মাস ধরে, ওইটা মোটামুটি সুন্দরভাবে বিক্রি হয়ে গেছে বা যাচ্ছে। তারপরে এখনো আছে কিছু, আপনারা নিতে চান 01844280886 এই নাম্বারে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে দিয়ে মেসেজ করে আপনারা অর্ডার করে দিতে পারেন, অথবা আপনারা যদি চান আমাদের ফার্মে এসেও ভিজিট করে আপনারা নিয়ে নিতে পারেন। তবে একটা জিনিস নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে কোয়েল। তো কিং কোয়েলের তো এখন আর দামই নেই, পৃথিবীর সবচেয়ে ছোট কোয়েল মনে হয় এটা। এবং তারপরে এই যে ওখানে সামনে 3টা ডিম পারছে আরও। আমি এতদিন ইনকিউবেটরে ফুটাইছি, আর আমি চাই যেন ওরা নিজেরা ফুটাক, বাট ওরা হচ্ছে ডিম ছড়াই ছিটে রাখছে, এখানে একটা, ওখানে একটা মানে নিয়ে গেছে ঘরের ভিতরে। সো আমি যা শুনছি যে যারা মানে অভিজ্ঞ, মানে অভিজ্ঞতা যাদের অনেক বেশি, তারা আমাকে বলছে যে 12-15 ডিম হলে ওরা অটোমেটিক ওরা ওইটার মধ্যে বসে। সো ওইটার মধ্যে বসুক, তারপরে হচ্ছে ডিম বাই করুক, ডিম ফুটাক। আজকে ব্লগে 2টা নতুন জিনিস দেখাবো। একটা হচ্ছে আগে দেখাবো নাকি আগে কেমন আছে পেটস, কিছু এই রুমের পেটস গুলো কেমন আছে ওটা দেখাই। এই তো কোয়েলা গেল, আর আমাদের এখানে তো বাচ্চা নাই, কিন্তু বাচ্চাদের জন্য রেডি করা হচ্ছে। কেন বাচ্চাদের জন্য রেডি করা হচ্ছে আমি আগেই না বলি। আর এখানে আমাদের বিয়ারের ড্রাগনটা, এই যে ওর প্রিয় জায়গা হচ্ছে কঙ্কালের ভিতরে, ও এনে বৈশা থাকে, ও এখানে চিল করে। এই যে এখান থেকে মাথাটা বের করে রাখে এখানে, খুব ভালো আছে। এখানে আমাদের মিল ওয়ার্ম সব এক গাদা। এই যে আমাদের শাল কাটা বা চুল কাটা, এক একজন এক একটা বলে। হুম। সো আমি অনেক আমেরিকান ব্লগার্সদের ভিডিও দেখছি চুল কাটা বলে, তো বাংলাদেশে শাল কাটা বলে, আমি জানি না কেন। হ্যাঁ, চুল কাটা হচ্ছে SULCATA, আর শাল কাটা হচ্ছে SALKATA। তো যাই হোক, এখানে অনেকগুলা জুয়েল চিকলিতে বাচ্চা আছে কিছু ফর সেল। পোলার প্যারগুলো হাই দিতে আসছে আমাকে, বিশ্ব খাওয়া একটু ভিডিও করতো। এমনভাবে ভিডিও করিস না যে আমার কাটতে হয়, আমি ওয়ান টেক ভিডিওটা আপলোড দিতে চাই। বিশ্ব খাওয়া, আমি যে গাপ্পিটাই দিব না, ওদের তো পোলার প্যারটা আলাদা খাবারই আছে। কথা বলতে বলতে আমি আলাদা গেছি, সরি। সো এই খাবারটা বেস্ট পার্ট হচ্ছে ছোট্ট একটি চামচ দেয়। এই চামচটা একটা ফুল চামচ আমি নিয়ে নিব, নিয়ে ওটাকে আমি দিয়ে দিব। এবং কাছে নিয়ে আয়, আওয়াজটা কেমন করে দেখা, চপ 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 আওয়াজ করে। ওই যে না পাচ্ছেন না কিনা, চপ 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 আওয়াজ করে, এরা খুব মজা করে খায়। তো শুধু ওদেরকে দিয়ে লাভ কি, সবাইকে একটু একটু করে দিয়ে দিই। যদিও রাতে আমি খাবার দিই না, তারপরও দিব, এখানে কিছু দিয়ে দিই। আর এখানে আমাদের একজনের একটা ফ্লাওয়ার, কি কয় জানি, প্যারাফিশ আছে একটা, ওটা দিয়ে দিচ্ছি। ওটা জেনেও লাভ নেই, বিকজ ওটা আসলে ওটা নিয়ে আসলে ভিডিও করতে চাই না। সো মজার বিষয় হচ্ছে আমার কাছে এখানে ফ্লাওয়ার হার্নের খাবার কেন, এবং ফ্লাওয়ার হার্নের খাবার খোলা কেন, বিকজ আমাদের যে পেট, আমাদের বাই দ্য ওয়ে, আমাদের যে পেজটা আছে পেট মানচিস বিডি অ্যাকোয়াটিক্স, এখানে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা ফলো দিয়ে দিবেন। আর ওখানে সবগুলা গাপ্পির ভিডিও, সবগুলো শ্রিম্পের ভিডিও আছে। এবং আমাদের রিসেন্টলি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আমরা টার্টল ফিড আনতেছি অপটিমামের, ওইটাও এখানে দিয়ে দিলাম। তুই কি গাধা, এভাবে দিয়ে দিলাম মানে এখানে স্ক্রিনের মধ্যে উঠবে, তোর ক্যামেরাও দিয়ে ঘুরাইলি কেন আমি বুঝলাম না। তো ওইটা আসতেছে। এটা আমি একটা চাইনিজ টার্টল ফুড আছে, এটা একটা বড় ভাই গিফট করছে আমাকে, সেটা এখন খাওয়াচ্ছি। আর আমাদের শিম্পদেরকে আমরা এই যে শিম্প ফুডটা খাওয়াই, খুবই ভালো। এটা এটা আমি শুধু হাটে সেল করি, পার পিস হিসাবে আমি সেল করি। আর হচ্ছে
এখন এখানে দেখা, এখানে কি দেখতেছিস? দেখ এটা কি দেখছস তুই? আপনাদেরকে তুই করে বলি না, যে ভিডিও করছে তাকে বলতেছি। এগুলো হচ্ছে সুন্দর সুন্দর কিউট কিউট ফ্লাওয়ার হর্নের বাচ্চা, মোটামুটি 1 ইঞ্চি সাইজ। ওরা হয়তো 2-3 মাসের ভিতরেই সুন্দর একটা ছোট্ট টোপলা হবে মাথার মধ্যে। তো আপনারা দেখতেই পারতেছেন খুবই সুন্দর। তো কেউ যদি এই ফ্লাওয়ার হর্নের বাচ্চাগুলো নিতে চান অবশ্যই, সরি ইফতার করছি তো তো খাবারটা বের হয়ে যাচ্ছে মুখ দিয়ে। আপনারা চাইলে অবশ্যই 01844280806 এই নাম্বারে মেসেজ দিয়ে ফ্লাওয়ারের বাচ্চাগুলো নিয়ে নিতে পারেন। একটা আমি রাখবো, এটা আমার একটা, বাকিগুলো আপনারা চাইলে নিতে পারেন। এখানে আছে অনেকগুলোই আছে, এখানে এই যে 1 2, ওই যে আরো 2টা আছে, ওই যে উস্কা 2টা হেভি কিউট। এখানে আরেকজন আছে, এই যে তাকায় আছে, ফোকাসটা আমি করতেই পারতাছি না, এই যে যে হ্যাঁ এখানে আছে। তো ওদেরকে খাবার দিছি, ওরা মোটামুটি খাবার টাবার খাইছে। এবার একটা মজার বিষয় হচ্ছে আমি জানতাম যে কটনিক্সের ডিম 18 দিন, বা যেন লাস্ট টাইম আমার 18 দিন ঘুরাইছি, তারপর হচ্ছে 22 বা 23 নাম্বার দিনে কটনিক্সের বাচ্চা ফুটছে। তো আজকে সারাদিন বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পর এই চিউ চিউ আওয়াজ হইতেছে। পরে আমি কই কিরে এনে কি চিউ চিউ আওয়াজে, আমি খইলা দেখি ওয়াও 4টি সুন্দর ফুটফুটে বাচ্চা। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওখানে একটা ফুটে বেরোর চেষ্টা করতেছি, কিন্তু এটা বেরোতে পারবে না, এটা অলরেডি মারা গেছে। বুঝতে পারতেছি এটা যদি কালকে দেখি কোনো মুভমেন্ট নাই তাহলে আমি ফেলে দিব এটা। বাট বাকিগুলা আমি জানি না আসলে কি, এই 4টা কই থেকে ফুইটা বেরিয়েছে আমি বুঝলাম না। ডিমের খোসাগুলো আমি ফেলে দিছি। আর এখানে তো খাবার টাবার দিয়ে রাখছি, ওরা যদি ঠোকরাইতেছিল অনেকক্ষণ ধরে, যে উপো করছে ওরা, এই যে এখানে, তারপরে যে এখানে, আর কই যে এখানে, এই যে হাগু দেখেন আপনারা, হাগু দেখেন। তো এখানে হচ্ছে 4টা বাচ্চা আছে, ওরা আজকেই সকালবেলা বাইরেছে, এবার আজকে ওদেরকে আমরা ব্রুডিং এ দিব না, এখানে ওরা থাকবে, এখানে শুকাক। এখন এই যে প্রপারলি দেখেন শুকায়নি ওরা, এই যে হ্যাঁ এখনো শুকায়নি, চকচক করছে একদম। যখন ফ্লাফি হয়ে যাবে, এখানে ফ্যান আছে একটা যদিও, যখন ফ্লাফি হয়ে যাবে, যে বাতাস, সুন্দর বাতাস অন্য, এই বাতাসগুলো থেকে যখন শুকায় যাবে, তারপর হচ্ছে আমরা ওদেরকে দিয়ে দিব ব্রুডারে, যেটা হচ্ছে ওই যে ওইখানে যেখানে আগের বাচ্চাগুলো ছিল। তো এখন এই দুটোই দেখানোর জিনিস ছিল, আর এছাড়া আজকে ব্লগে তেমন কিছু নাই। আর আমার এই যে আমার ইগুয়ানা, এই যে বেড়া মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, কিন্তু একটা মানুষ লেজ ভেঙে ফেলছে, নাহলে এটা এই পর্যন্ত আসতো। বাট স্যাডলি কি করব, এই যে বেচারা, ও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আসলে আরো 1-1.5 মাস রাখতে পারবো হার্ডলি, তারপরে একটা বড় কেজ বানানোর জন্য প্ল্যান আছে। আল্লাহ জানে কি করবো সে জানি না, বাট একটা কেজ বানাইতে হবে। রবিলের কেজ দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু হয়তো আমি রবিলকেই জ্বালাবো ওই কেজটা বানানোর জন্য, আমি সব কিছু রবিলকে জ্বালাই। আর এখানে আমার যে বেটা, এখানে একটা নতুন বেটা আছে, এই যে আনছি আপাতত, এখানে কোয়ারেন্টিনে রাখছি, ওর জন্য একটা সুন্দর ট্যাঙ্ক রেডি করে আমরা দিয়ে দিব। এছাড়া আপনি যদি আমার টিয়া পাখিগুলো দেখতে চান, ওই যে টিয়া পাখি আছে একটা, এই দেখেন এই টিয়াটা এত বদ, ও আমার সানকুনুরের লেজার দেন কি করছে কামড়ায়া, ওরা তো আধা মরাই বানায় ফেলছিল। তারপরে আমি ওরে ঠিক করছি, ওরে আলাদা করে দিয়া একটু মেডিকেশন দিছি, ঠিক হয়ে গেছে। এনে আসো, লক্ষ্মী বাচ্চা এটা, বুঝছেন? এটা একটা বদ জাত, চেহারা দেখি বোঝা যায় যে জেলাস কথাকার একটা। এই দেখেন চেহারা দেখি বোঝা যাচ্ছে ঘাওড়া বেডি, আর আমার মনে হচ্ছে বেটা হবে ও। ওর আচার আচরণ খুবই দুষ্টু। ওর সামনে আসছে কি জিনিস দেখতে, নে কি দেখো কাঠটা তেরা করে, এই তুই কি দেখস? এইখানে আছে এই যে সুন্দরী, এই সুন্দরী, এই পটুস, এই যে ওকে আমরা খুলে দিলেও বের হয় না, ঠিক আছে? ও এমন দুষ্টু, এই যে এক পা ওড়ে পাট মেরা খারাপ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এতটুকুই, খুবই স্মল একটি ভিডিও। আর আমাদের কাছে এখানে বিড়ালের দুধের ফিডার, আবার যে মাছের জন্য এই যে সুন্দর সুন্দর
ওকাইকোর কিছু ভালো ভালো কোম্পানির ফ্লাওয়ার খাবার আছে, টার্টল ফুড আছে। আর এগুলোর থেকে বেটার টার্টল ফুড আসতেছে, বেটা ব্রাইট আছে খুব সস্তায়, আবার চলে এগুলো নিতে পারেন। অনেক আছে এগুলো, মানে এখানে তো ডিসপ্লেতে অল্প দিয়ে রাখছি। এছাড়া আরো অনেক আইটেম আছে, আপনারা কি নিতে চান নিতে পারেন। লাইটটা জ্বালাতো। আর সবাই পরিচয় হন, ওর নাম হচ্ছে কামরুন নাহার, ঠিক আছে। একটা মুগ্ধ নামের একটা অ্যাকাউন্ট দিয়ে আমার সব ভিডিওতে কমেন্ট করে, এটাই হচ্ছে ওই ছেলেটা। তো এটা আমি অনেক পরে জানছি। তো যাই হোক, এখানে অনেক কিছু আছে, কুকুরের খাবার, বিড়ালের খাবার, নতুন খাবার স্টক হয়ে গেছে, স্মার্ট হার্টের, গিবো, আমলা, তারপর মিস্টার পেট, আর অনেক কিছু আছে। আর এখানে ভিডিও করতেছিস তুই, মাঝখানে সেরকম ঢাইকা দেখ কেন? বেস পেট, বেস পেট, ডিএল, হাইজেন পেট, মোটামুটি সবই রাখার চেষ্টা করছি। ও আর আমাদের যে হ্যামস্টার আছে, পঞ্চি খাবারটা নতুন আসছে, এটা খুবই ভালো। আর রিফ্লেক্স টিফ্লেক্স তো সবাই চিনেন, জুস, লারা, আর স্মার্ট হার্ট জাতীয় খাবার। সো এই আর কি। আর বিড়ালের হুডি ছিল একটা, বিড়াল বা কুকুর যাকে পড়াইতে চান, কিন্তু এটা তখন শীতকাল শেষ, বাট কারো বাসায় দিয়ে এসি চলে সারাদিন, আপনার যদি মনে হয় যে আপনি বিড়াল বা কুকুরকে কিউট বানাইতে চান, এটা নিতে পারেন। এছাড়া এখানে বার্ডের খাবার টাবার আছে, সবকিছু আছে, মিল ওয়ার্মস আছে। এই যে মিল ওয়ার্ম ফার্ম বাংলাদেশ থেকে। তো এই যে এখানে ওদের কিন্তু একটা অফার চলতেছে, আপনারা যদি 20 জন সাবস্ক্রাইবার আমার চ্যানেল থেকে যদি ছবি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটার মধ্যে যদি তাদের পোষা প্রাণীর ছবি দেয়, ওই 100 জনের মধ্যে লটারি করে 20 জনকে আমরা এই 25 গ্রামের মিলওয়াম, ড্রাই মিলওয়াম আমরা ফ্রি দিব। ওকে, সিবিট খাচ্ছি, সিবিট, ভিটামিন সি। এখানে শ্যাম্পু, প্যাম্পার্স যিনি আছে, আর ওয়াইপস, এখানে মেডিসিনস। আর এখানে হচ্ছে কামরুন নাহার, যে কামরুন নাহার, কি রে গোলায় গেছিস খেতে? এই তোর ঠোঁটগুলা দেখি একটু, ওয়াও। তা তো এরকম লজ্জা পাচ্ছিস, তুই কি মেয়ে না ছেলে বলতো সত্যি করে, আমি খুব কনফিউশনে আছি। এইটা কিন্তু ব্লগে যাবে, এসব ফালতু কথা যে বলস তোর মা দেখবে এইসব, আমি তোর মাকে আমি পাঠাবো। খুইলা দেখাই মানে কি, একটা থাপ্পড়া ফাই দেবো। বেয়াদব ছেলে এরা, কি যে নিজেদেরকে মনে করে আল্লাহ জানে। যাই হোক, আমার ওকে মেয়েই মনে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে ছেলে মনে হয় না, মেয়ে মনে হয়, আমি জানি না, কিন্তু নাম হচ্ছে কামরুন নাহার মেয়েদের, কিন্তু ওর আচরণ একটু মানে ছেলেদের মতন, যোগ হয়ে ছেলেদের গলা করে কথা বলে। যাই হোক, এখন যোগ করতেছিলাম, ও আমার খুব কাছে একটি ছোট ভাই, কিন্তু ওর নাম কামরুন নাহার, এটাই সত্য কথা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম দে, সবাইকে বল দোয়া করতে তোর জন্য, আমার জন্য সবাই দোয়া করবে। তুই যে রোজা দেখি পাঞ্জাবি পরে আসছিস না, মানে